এটা হচ্ছে মিনার জাপানি মাছ ভাই। মিনার জাপানি কার্পু বলে, যাবে মিনার জাপানি বলে, বন্ডল বলে। এই যে সেই গ্লাস কাপ, গ্লাস কাপ মাছ ভাই। হ্যাঁ হ্যাঁ গ্লাস কাপ মাছ। এই সবই ডিজিটাল পাল্লায় মাইপে এইভাবে মাইপে নিয়ে যাবো, আবার মাইপে ওই জায়গায় যাবো 700। দেখেন এখনই পাঙাশ লোড দিচ্ছে, দেখেন শীতের সময়ও পাঙাশ মাছ। হ্যাঁ পাঙাশ মাছ। এই যে 20,000 পাঙাশ ডেলিভারি দিচ্ছি এই গাড়িতে 20,000 পাঙাশ। আর ওই গাড়ি আছে কুমিল্লায় নিয়ে যাবো, আমি নিজেই যাবো। রুই কাপ যাবে, কাতল যাবে, গিলাস যাবে, ব্ল্যাক কাপ যাবে, শিং মাছ যাবে। এই মাছগুলো আমি নিজেই যাই ডেলিভারি। এটা কিন্তু একটা বাড়তি ইনকাম। এই শিং মাছ। হ্যাঁ এটা আছে ওই মাছ। দেখেন কথা যেমন বলি, এটা জিথির রুই আসলো। জিথির রুই দেখেন, মানে চেহারা দেখেন, মানে চেহারা দেখেন। এই দেখেন, এই দেখেন, এই কালীবাউস, অরিজিনাল কালীবাউস মৌসুটা মাছ। এই দেখেন, এই দেখেন মৌসুটা কালীবাউস অরিজিনাল। যা বলবো তাই দিই। আমার কিছু পরিচিত কাস্টমারের জন্য আমি কিছু মাছ রাখি। এই দেখেন এইগুলো মিশ্র চাষ হবে কিন্তু। হ্যাঁ এই বড় সাইজের 40। এই দেখেন এই কাতল দেখেন, এই কাতলে দেখেন, এই ছোটগুলো লাগলেও দেওয়া যাবে। আর এইগুলো কিন্তু আমি এখন লোড দিচ্ছি, এই যে বড়গুলো, ছোট বড় সব দেওয়া যাবে। হ্যাঁ ছোট বড় সব দেওয়া যাবে। এই যে সেই গ্লাস কাপ, গ্লাস কাপ মাছ ভাই। হ্যাঁ হ্যাঁ গ্লাস কাপ মাছ। এই যে ওজন দিয়ে দিয়ে ধরো। গ্লাস কাপ কি ডেলিভারি হচ্ছে? হ্যাঁ ডেলিভারি দেবো। বাহ, এইভাবে পানি জড়ায় ডেলিভারি। পানি ধরায় এইভাবে ওজন করে নিয়ে যাবো, ওই জায়গায় যাবে এইভাবে দেবো। আপনাদের মাপ কি সব ডিজিটাল পাবে? হ্যাঁ ডিজিটাল। ওইখানে যায় মাছ, ওইখানে মাইপে বুঝ করে এইভাবেই দেবো। মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটির। জ্যান্ত মাছ। হ্যাঁ জ্যান্ত মাছ পাটির এইভাবে আছে। এই যে গ্লাসটা দেখালেন, এটা কয়টা কেজি আসছে? এটা আছে আপনার ওই 15-20টাই, 15-20টাই কেজি। রেট কত করে দিলেন? এ আছে পৌঁছায় দিচ্ছি 400 টাকা কেজি। পৌঁছায় দিয়ে 400 টাকায় কেজি। হ্যাঁ মরা কাটা আমার, জ্যান্ত পাটির। এটা হচ্ছে মিনার জাপানি মাছ ভাই। মিনার জাপানি কার্পু বলে, যাবে মিনার জাপানি বলে, বন্ডল বলে। বাহ, মিনার জাপানি কার্পু মাছের পোনা, তাই না? এর ভিতর 2-3 রকম সাইজ আছে নাকি? হ্যাঁ এই দেখেন, এই আছে বড় মাছ। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো ছোট মাছ অর্ডার আছে, এই যে 20টা-25টার। একটা দুটো বড় আছে, দিয়ে দিচ্ছি। একটা দুটো বড় তো হ্যাঁ, দিয়ে দিচ্ছেন। বড় আছে, নাহলে এটা বার ধরো। এবার আপগ্রেড হয়ে গেল। ওই মাছে না এই সবই ডিজিটাল পাল্লায় মাইপে এইভাবে মাইপে নিয়ে যাবো, আবার মাইপে ওই জায়গায় যাবো 700। 20 কেজি 600। 600 এই আচ্ছা 20 দাও দিন। ভাইজান, এই যে মিনার জাপানি যেটা দেখাচ্ছেন, 20 কেজি। দে দে দে। এই রে হ্যাঁ দাও যাবো। এইভাবে মাইপে নিয়ে যাবো, আবার এইভাবে মাইপে ডেলিভারি দেবো। মিনার জাপানি কত করে রেট দিচ্ছেন ভাই? ও 400 টাকা কেজি। এই রে মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটির। ভাই মেলা খরচ, মেলা গাড়ি ভাড়া। হ্যাঁ 400 টাকা পার কেজি পৌঁছে দিয়ে। হ্যাঁ পৌঁছাই দিয়ে। বাহ, এই যে এর একটা ভিতরে গাড়ি যাচ্ছে, ঘোড়া 15 সব আপনার। একটা গাড়ি যাচ্ছে 20,000 টাকা খরচ। তা কত তো বলতে পারেন? তা এখন মনে করেন একটা গাড়িতে 5 মণ 6 মণ 7 মণ মাছ দেওয়া যায়। তাও তো এই মাছের পর দিয়ে মাছটা যাচ্ছে কোথায়? মাছ যাবে কুমিল্লা। কুমিল্লাতে। কুমিল্লা ক্যান্টনমেন্টে যাবে। ক্যান্টনমেন্টে যাবে। মাছ দেখো, এটা হচ্ছে নতুন মাছ হ্যাঁ মিনার নতুন মাছ। জাপানির। হ্যাঁ এইটা হচ্ছে নতুন মাছ। এই মাছও আমি দিতে পারবো। বাহ, এটা কত কেজিতে কেজি? কত পিস ভাঙতেছেন? 50-60 পিস। এটা রেট কত করে? এইটা আছে এইখানে বিক্রি করলাম 350 টাকা। এও 400 টাকা কেজি পড়বে পৌঁছায় দিয়ে। পৌঁছা দিয়েও 400 টাকা পার কেজি। পার কেজি। থাক আর এগুলো দি দাও, এগুলো দি দাও। আটো করে পানি মা। বাঙাল ডেলিভারি দিচ্ছি। পাঙাশ। দেখেন দুটো গাড়ি লোড দিচ্ছি আমি। দেখেন পাঙাশ যাচ্ছে, এই সে original থাই অরিজিনাল পাঙাশ। থাই পাঙাশ। হ্যাঁ নাও, আরে মাছ ওটাও। কি ভাই! এই যে শীতের সময় কিন্তু বাঙাল ডেলিভারি দিচ্ছি। এই শীতের সকালে এই 20,000 বাঙাল ডেলিভারি দিচ্ছি আমি। এই গাড়িতে 20,000 পাঙাশ। আর ওই গাড়ি আছে কুমিল্লায় নিয়ে যাবো, আমি নিজেই যাবো। রুই কাপ যাবে, কাতল যাবে, গিলাস যাবে, ব্ল্যাক কাপ যাবে, শিং মাছ যাবে। এই মাছগুলো আমি নিজেই যাই ডেলিভারি দিয়ে আসবো। এটা কি ওই পিছনের ওই গাড়িটা নিয়ে যাবেন? হ্যাঁ ওইটা, এটা লোড দেওয়ার পরে ওইটা লোড দেবো। এক গাড়ি মাছ যাবে? হ্যাঁ আমার সবসময় লোড আছে কিন্তু। বাহ, আমি জিনিস ভালো দেবো, ভালো চাষি যদি ভালো জিনিস সিজন পাবে- ডাল সিজন নেই, না, সব season সময় ডাল বেচা কিনা। ডাল season আমার বেশি বেচাকেনা বেশি। বাহ। কারণ চাষিরে ভালো জিনিস দেবো, চাষি আমার খুঁজে নেবে। আমি সব পুরনো লোকেদেরই মাছ দিচ্ছি। বাহ। 4-5 বছর ধরে তো ভিডিও দিচ্ছি। আপনি তো কুমিল্লা সিলেটে হ্যাঁ, মাছ কুমিল্লা, দিয়ে যান। রংপুর, সিলেট সারা বাংলাদেশে আমি ডেলিভারিতে আমি নিজেই যাই। আর চাষিরে ভালো জিনিস দিতে হবে। চাষি লাভবান হইলে আমরা লাভবান হতে পারবো। আর একটা কথা সবসময় আপনার মুখে আমরা শুনি যে মরা কাটা হ্যাঁ, আপনার। মারা কাটা আমার, জ্যান্ত জ্যান্ত মাছ মাছ পাটির। জ্যান্ত মাছ পাটির। বাহ, যারা আমার দ্বারাই যেন চাষির ক্ষতি না হয়।
চাষি যাতে ভালো জিনিস পাইলে আমারে খুঁজে নেবে, আমার কাছ থেকে না অন্য জায়গার থেকে নেবে। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নম্বর এই যে একটাই 01721564055, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই ইমো, এই একটাই নাম্বার। একটাই নাম্বার। আর আপনার ঠিকানা তো চাষরা বাবলাতলা যশোর। যশোর পার হাউস বাবলাতলা, এই যে রাস্তার পাশে আমার ঠিকানা, এই যে ঘর, এই যে রাস্তার পাশে আপনার ঘর। এই যে বামাতে আপনার টার্মিনাল, ডানাতে বেনাপোল রোড, এই যে মেন রোডের পাশেই কিন্তু আমার ঘর। আর আমার নিজস্ব একটা ছোটখাটো হাটবাড়ি আছে, সে তো জানেনই, শাওন সোহান মৎস্য খাবার নামে। সেটা আমার ভিতরে, এখান থেকে 1 কিলো ভিতরে আছে আমার হাঁচারিতে। ওইখানে আমি মাছ উৎপাদন করি, করে এনে এখানে বিক্রয় করি। আর শীতল পাঙাশ তো আমার কাছে 12 মাসই থাকে। 12 মাসই পাওয়া যাবে। এগুলো আমি নিজেই করি, নিজেই বিক্রি করি। চলেন আরো কিছু মাছ দেখাই আজকে। তো মাছ দেখাবো, চলেন। বাড়ি দিচ্ছি, এই দেখেন। এই শিং মাছ, হ্যাঁ, এই শিং মাছও যাবে, কুমিল্লায় নিয়ে যাবো আমি। এটা দেখি উঠান বাকেটে। এই দেখেন, এই যে আমি চাষিদের বলি যে যারা কালচার করে সাদা মাছ, তাদের এই যে বলেছি 2-5 হাজার মাছ দিলে এই মাছটা দিয়ে রাখতে পারলে, এই দেখেন এটা কিন্তু একটা বাড়তি ইনকাম। এই শিং মাছ, হ্যাঁ, এটা আছে ওই বেচা কেনা শেষে এই মাছগুলো শীতে যদি 2-2.5 মন 3 মন মাছ পাই, এটা 24-25 হাজার টাকা মন বিক্রি করতে এটা পারবে। একেবারে সুস্থ হ্যাঁ, টাটকা হ্যাঁ, মাছ। টাটকা মাছ। এই যে এই মাছগুলো দেবো। আর এই দেখেন টাঙা, সেই লোকের কাছে এই 20 হাজার মাছগুলো কি টাকা। ডেলিভারি হয়ে যাচ্ছে? হ্যাঁ, এই মাছগুলো আমি সব ডেলিভারি নিজে নিয়ে যাবো। অরিজিনাল মাছ দেখেন, কথা যেমন বলি, এটা জিথির রুই আসলো। অরিজিনাল জিথিরি রুই দেখেন, মানে আরে চেহারা মাছ দেখেন, মানে চেহারা দেখেন। এ তো সেই হাসির কোয়ালিটির মাছ কোনটা? ভাই। দাও 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 দাও, এটা তো সেই রকম মাছ। হ্যাঁ, এই যে এই মাছই নিয়ে যাচ্ছি এখন। এই মাছ নিয়ে যাই, লোড দেবো, দিয়ে মরা কাটা আমার জ্যান্ত মাছ বুঝাই দিয়ে তারপরে মনে করেন আসবো আমি। এই মাছ এই যে গাড়িতে লোড হয়ে যাচ্ছে। গাড়িতে ওই যে পাঙাশের গাড়ি ছাড়লাম, এখন এই যে সাদা মাছ লোড দিচ্ছি। বাহ, জিথির রুই কত করে দিচ্ছেন? এই যে তিরুলি মাছও পৌঁছা দিচ্ছে, এই যে এই মাছও পৌঁছা দিচ্ছে এখানে। কুমিল্লায় মরা কাটা আমার জ্যান্ত মাছ পাড়ের 400 টাকা কেজি। 400 টাকা পার কেজি। হ্যাঁ, গাড়ি ভাড়া সেরা সহ। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাড়ের, বুঝাই দেবো, টাকা নেবো। সব খরচ আপনার। হ্যাঁ, পাল্লাও বলেছি, আমার পাল্লাতে মাপবো না, আপনারা পাল্লা রাখবেন, আপনাদের পাল্লায় মাপবো, আমার পাল্লায় ঝামেলা হতে পারে। বাহ, সুন্দর। হ্যাঁ, ওই রকমই আমার কাজ কারবার, ওই রকমই। কালীবাউস দেখেন, মাছের চেহারা দেখেন, কালীবাউস, এই দেখেন, এই দেখেন, এই কালীবাউস মাছ। কালীবাউস, অরিজিনাল কালীবাউস। অরিজিনাল কালীবাউস মৌসুটা মাথায় দেখেন, এই দেখেন মৌসুটা কালীবাউস, বাহ। অরিজিনাল, যা বলবো তাই দি। Original দেখেছেন? কালীবাউস হ্যাঁ, delivery অরিজিনাল আজকে। কালীবাউস। এই যে কাতলের লোড দিচ্ছে, এই দেখেন কাতল, বাহ, এই কাতলও যাবে গাড়িতে। হ্যাঁ কাতল, কালীবাউস, হ্যাঁ। গ্লাস কাপ, রুই সব হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাছটা পুকুরে দাও, এই দেখেন। এটা সেই রকম মাছ। হ্যাঁ, অরিজিনাল কালীবাউস দেখেছেন, চেহারা দেখেন মাছের, অরিজিনাল কালীবাউস। বাহ, সুন্দর। ভাইজান, জি বলেন। আপনার এই যে শাওন সোহান মৎস্য হ্যাঁ, এই যে খামারের শাওন ঘর, মৎস্য খামার, এই যে আমার ঘর। এই যে গাড়ি লোড দিচ্ছেন, হ্যাঁ, এই গাড়িটা লোড এইভাবে দিচ্ছি। সঠিক কায়দায় মাছ আপনি ডেলিভারি ভাই, করেন? আমি যে কায়দায় মাছ লোকরে দিই, আমার মতন এরকম কয়জনে দেয়, কথা বোঝেন? এত solid আমার কায়দায় এই কেউ দেয় না। কাজটাতে যাইতে গেলে, এই যে কুমিল্লা যাইতে গেলে আমার সর্বনিম্ন আপনার 20 থেকে 22 হাজার টাকা খরচ আছে এই গাড়ি যাত্রী এই গাড়ি যাইতে গেলে। এই গাড়িতে আছে, অক্সিজেন আছে, তারপরে মরা কাটা আছে। আমি তো যাই মাছটা বুঝাই দিয়ে আবার তারপরে আপনি নিজে যাচ্ছেন। আমি নিজে যাচ্ছি, আমার একটা জমি খরচ আছে। তারপরে মনে করেন এই মাছটা নিয়ে যাইয়ে পৌঁছায় যদি 1 মাস মরে যায়, স্বাভাবিক মরতেই পারে। আর এটা তো মনে করেন বাজারে মাছ না, অনেক জায়গায় বলে যে মাছ আমাদের এখানে কমে পাওয়া যাচ্ছে, অন্য জায়গায় কমে যাচ্ছে। ওইখানে কিন্তু এটা কিন্তু বাজারে মাছ না, এটা কিন্তু জ্যান্ত মাছ বোঝাই দিতে হবে, চাষের মাছ। আর মরা কাটলে এই যে যাইতে যদি 1 মন মারা যায়, সেটা কিন্তু আমার ঘাটতি হবে। পাটির সাথে তো বলে মাছটা প্রথমে আপনার টান খাওয়ান। তারপরে আমার এই মাছ টান খাওয়াইতে হয়, খোল মারতে হয়, পাকাইতে হয়। পাকাইয়ে সুস্থ সবল না হলে তো ধুরির পথে পৌঁছাবে না। তা আমার মতন কয়জনে দেয় বলেন? এইভাবে এইভাবে সলিড কায়দায় দিতে গেলে খরচ একটু বেশি হবে। অবশ্যই সঠিক খরচ তো হবে, আর ভালো জিনিস নিতে গেলে খরচ করতে হবে। তারপর মাছগুলো তো সলিড সাইজের দেন। এবার মাছটা দিলাম পুকুরে যাওয়ার পরে, যদি মাছটা সে চাষি যদি ভালো না হয়, সে চাষি তো লাভবান হইতে পারবে না, আর আমারে খুঁজবেও না। আর মাছটা দেওয়ার পরে ভালো জিনিস দিলে চাষি আমারে কিন্তু খুঁজবে। এই যে আমি দেখেন 4-5 বছর ধরে ভিডিও দিচ্ছি, আমি কিন্তু এখন আমি পুরনো লোকদেরই মাছ দিচ্ছি। বেশি তারা- পুরনো লোকদেরই। হ্যাঁ, তাদের মাছ ভালো পাইছে বিধায় তারা কিন্তু আমার কাছ থেকে মাছ নিচ্ছে। আমার পরিচিত, এই দেখেন আমি বলি না, আমার কিছু পরিচিত কাস্টমারের জন্য আমি কিছু মাছ রাখি। এই দেখেন, এইগুলো মিশ্র চাষ হবে কিন্তু। এই বড় সাইজের হ্যাঁ, এই বড় তেলাপিয়া। সাইজের 40-50 টাকা কেজিতে। এই দেখেন রুই, কাতল, গেলাস, মৃগেল, হ্যাঁ, কার্পু, এই যে এটা কিন্তু মিশ্র চাষের জন্য। এই মিশ্র চাষের জন্য, বড় সাইজের মাছ। হ্যাঁ, এই যে এই মাছগুলো তো 3 মাস তার নষ্ট চাষ হবে না। করলে বাজারজাত করা যাবে। হ্যাঁ হ্যাঁ, বাজারজাত করবে না। উঠাও 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 উঠাও, আলাদা দাও। তাই দিন। উপরে হ্যাঁ, উঠে উঠা। হ্যাঁ, এই
এই দেখেন, এই কাতল দেখেন, এই কাতলে দেখেন, এই ছোটগুলো লাগলেও দেওয়া যাবে। আর এইগুলো কিন্তু আমি এখন লোড দিচ্ছি, এই যে বড়গুলো, ছোট বড় সব দেওয়া যাবে। হ্যাঁ, ছোট বড় সব দেওয়া যাবে। এই যে এই মাছগুলো এখন লোড হচ্ছে। আর এই যে এইগুলো আছে দেওয়া যাবে ছোট, এই যে 70-80 কেজি। এই size এর হ্যাঁ, কাতলা। এই কিন্তু সব চাপের মাছ। এই মাছগুলো নিলে আমার কাছ থেকে যোগাযোগ করলে এই মাছগুলো আমি দিতে পারবো, ঠিক আছে? এই সাইজের হ্যাঁ হ্যাঁ, আর দেখেন এরকম গ্রেডিং করে সাইজ করে অনেকেই কিন্তু বেচে না, আমি যেভাবে বিক্রি করি ফ্রেশ সুন্দর করে মাছ কাতল বিক্রি কেজি করি। কত করে দিলেন? ও সব 400 টাকা কেজি সব পৌঁছায় 400 সব গড়ানে? 400। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটি সব 400। সব গড়ানো হ্যাঁ, 400 করে? 400। বাহ, এই যে মাছ দিচ্ছি বুঝছেন, তো এই মাছ যদি লোকের আর কি করবো কন? মৃগেল এই যে- মাছ? হ্যাঁ, মৃগেল মাছ, এই যে মৃগেল আছে, রুই আছে, হ্যাঁ, এইগুলো আছে মিশ্র চাষের জন্য এই যে দিচ্ছি। তো এতে তার কি মাছ দেবো কন? একদম একের মাছ। সব সলিড জিনিস না, হয়ে গেছে না? একটু টমাটো দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে খাওয়ার মতন হয়ে গেছে। হ্যাঁ। এই 28-শ্রাবণ মাসে বিক্রি করা যাবে এই মাছগুলো। তাহলে বাহ। মির্গে মাছও দিচ্ছেন? হ্যাঁ, সব এই যে সব মিশ্র চাষের জন্য দেখেন তাহলে রুই, এই পাটি কাতল, তো গেলা। আপনি একদম মিশ্র চাষে যা যা হ্যাঁ, লাগবে যা যা সব। লাগবে সম্পূর্ণটাই এবং দিচ্ছি। তলানির মাছ, শিং মাছ সব দিয়ে মাছই দিচ্ছেন? দিচ্ছি, সব এই মির্গেও তলা নাড়াবে, আপনার নিচের মাছ, মাঝখানের মাছ, উপরের মাছ, 3 রকম মাছই দিচ্ছি। বাহ। মিশ্র চাষ করবে, মিশ্র এর চাষে সাথে তো চাষের হ্যাঁ, পরামর্শ দেবেন? হ্যাঁ, পরামর্শ তো অবশ্যই দেবো। যতদিন মাছ না নিলেও যা পরামর্শ যতটুকু জানি বুঝি বলার দরকার ততটুকুই বলবো। বাহ। তাহলে আর- মাছ সঠিক পাবে, হ্যাঁ। চাষ পদ্ধতি জানতে পারবে, সব রকম ভাই, আমার support কাছে করে দেয়া মাছ হবে। যে নিতে হবে এমন কোনো কথা নাই। এই যে মাছগুলো দেখাচ্ছে, যার ভালো লাগবে সে নেবে, যার ভালো না লাগবে তার নেওয়ার দরকার নেই। কিন্তু যে কোনো পরামর্শ আমার কাছে চাইলে আমি যতটুকু জানি বুঝি ততটুকু দেওয়ার জন্য চেষ্টা করবো। বাহ, সুন্দর। কিন্তু ভালো জিনিস চাষিরে দিতে হবে। এই যে চকচকা জিনিস দিচ্ছি, এতে কি মাছ যাওয়ার সম্ভাবনা আছে বলেন? তারপরে তো মরা কাটা যা যাবে তারপরে তা তো মরা কাটা আমার, মরা কাটা পাটির পৌঁছায় দেওয়া পর্যন্ত মরা কাটার দায়িত্ব আমার। বাহ, সুন্দর। আর সম্পূর্ণ মাছে কিন্তু আমি নিজে যাই ডেলিভারি দিই। তার পুকুর দেখে আসি, তার মনটাও সন্তুষ্ট হয়, যেটা পার্টি আয়েছে দেখে শুনে গেছে, তার জন্য তার বাড়ি দুটো ডাল ভাতও খাই আসি। বাহ, বাহ, এই যে- ধন্যবাদ। হ্যাঁ। এরকম মাছ দেবেন সবাইকে, এরকম অবশ্যই চাষিরা দেবো। যাতে লাভবান হয় আর কি। অবশ্যই চাষি লাভবান হইলে ভাই আমরা সবাই লাভবান। আমার জন্য একার জন্য আমার দরকার নেই, আমার ওই চাষি লাভবান হইলে আরো কিন্তু 2-10 জন 50 জন বাঁচবে কিন্তু। আবার মাছ দিলে নিজেরও তো লাভ হচ্ছে। হ্যাঁ, ভালো আমার মাছ দিলে নিজেরও তো সুনাম হবে, হচ্ছে। তারপরে আরো এই মাছ যাত্রা মনে করেন খাবার কিনবে, খাবারওয়ালার লাভ হবে, ভ্যানে করে আনবে, ভ্যানওয়ালার লাভ হবে, আবার সেই মাছ যখন বিক্রি করবে আড়তওয়ালার লাভ হবে, তারপরে যে ভ্যানে রিক্সায় নিয়ে যাবে তার তাকে লাভ একটা হবে। লাভ হবে, বাহ। তা মাছের ব্যবসা যত সময় জীবিত আছে সেত সময় কিন্তু ব্যবসা হয়েই যাবে। যখনই খেয়ে ফেলবে তখনই ব্যবসা শেষ। সুন্দর। আর এই যে মাছগুলো দিলাম, এই মাছগুলো কিন্তু এই সব 28-শ্রাবণ মাসে এই মাছগুলো সব বিক্রি সব করতে- বিক্রি হয়ে যাবে। সব বিক্রি করতে পারবে।